ইদা উযিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, যখন মাইয়াতকে মাটিতে শুইয়ে দেয়া হয়, শোয়ানোর সময় আমরা বলে দিলাম মাইয়াতকে একটা কথা, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানেটা হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে, তোমাকে এখানে রাখা হলো, তোমাকে এই জায়গায় শায়িত করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী, মিল্লাত অনুযায়ী। তুমি এতদিন সিপিএম ছিলে, কংগ্রেস ছিলে, তৃণমূল ছিলে, এসোসিয়াই ছিলে, বিজেপি ছিলে, আরএসএস ছিলে, এসআই ছিলে, ইয়ারকিউ ছিলে, যা ছিলে, কবরে তোমার কোনো পার্টি নাই, তোমার নেতার নাম নবী মুহাম্মদ। 2 নম্বরকে বলা হলো হানফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতানি, নকশবন্দি, আহলে হাদিস, গোরাবায়ে আহলে হাদিস, আহলে কোরআন, কিছু এখানে চলবে না। এখানে কোনো মাযহাব চলবে না। সহি সুন্নাহ, আহলে সুন্নাহ, সহি সুন্নাহ তোমাকে রাখা হলো, আল্লাহ রাসূলের তরিকায় রাখা হলো। তার মানে এখানে হানফি, শাফি, মালিকি, হাম্বলি চলবে না, সহি হাদিসের উপরে এই জায়গাটা পরিচালনা করতে হবে। এই বলে ওকে সইয়ে দেওয়া হলো। তারপরে আমরা মাটি দিয়ে দিলাম, আর মাটি দিয়ে যখন আমরা ফিরে চলে আসব, বিশ্বনবী বলছেন ওই মাইয়াত একটা ধ্যানে পড়ে যাবে। সেই ধ্যানটা কি, যারা চলে গেছে তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পাবে। এই ধ্যানমগ্ন যখন থাকবে, তখন 2 জন ফেরেশতা আসবে, একজন নয়। আতাহু মালাকানে, তারা 2 জন আসবে। 2 জন আসার পর ওকে বসাবে, ওকে জাগাবে, আবার প্রাণ সঞ্চার করা হবে। যে 3টে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। 70 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টে। 100 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টে। 12 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টি। যে বয়সে মরেন, 3টে প্রশ্নতে আপনার সারা জীবনের ইসলামের সমস্ত হিস্টোরি বের করে নেবে। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এবার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দিল, উত্তর ভুল করলো না, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, যার কোনো ত্রুটি হয়নি, পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, তো ওই লোকটাকে, ওর জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেয়া হবে। আর খুলে দেওয়ার পর ওই মাইয়াতকে বলা হবে, একবার তুমি এক ঝলক জাহান্নামটা দেখে নাও, জাহান্নাম কি জিনিস, কত ভয়ানক, আগুনটা কত ভয়ানক, একে ওপরে লড়ালড়ি করছে, ছিঁড়াছিঁড়ি করছে। ওই আগুনটার দিকে তুমি তাকিয়ে দেখে নাও। যে তারপরে ফেরেশতা বলবে, তোমার রব তোমাকে রহম করেছে, দয়া করেছে, তাই তুমি উত্তর দিতে পেরে গেছো। আর ওই রকম জঘন্য জায়গা থেকে তোমার রব তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখন তুমি শুয়ে যাও, নম কানমে উরুসা, নতুন দুলহা দুলহি যেমন শুলে, তাকে কেউ ডিস্টার্ব করে না, ওই রকম তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি শুয়ে যাও। আর যে উত্তর দিতে পারবে না, হালা আদ্রি, হায় আফসোস, আমি তো কিছু জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে বলবে, দেখ হতভাগা, এইরকম দামি জায়গা থেকে তুই চিরতরের মাহরুম হয়ে গেছিস। ওই যে টেবিল আর একটা আছে, ওখানে দিকে যা, তুই চিরতরের মাহরুম হয়ে গেছিস।
করেছিস, বাস চিরদিন তোকে এখন আযাব টানতে হবে। ওকে ওই অবস্থায় দিল। কিন্তু একটা মজার কথা দেখেন, আপনাদেরকে বলি, কবর একটা এমন জায়গা, কবরে কতদিন থাকতে হবে এর কোন নির্দিষ্ট হাদিস কোরআনে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর বলে কিছু নাই। কখন আদম শুয়েছে, আদম আগে হাবিল কাবিল আদম, পৃথিবীর প্রথম দিকে তারা কবরে শুয়েছে, আজও কবরে শুয়ে আছে। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন সবাই শুবে, একসাথে মাটি চাপা পড়ে যাবে। তাহলে ওদের কতদিন হলো? কোন নির্দিষ্ট হাদিস কোরআন আসেনি যে কতদিন থাকবে। তবে কোরআনের একটা আয়াতকে তাফসীর করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ونفخ في الصور, প্রথম সূর যখন ফুঁকবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটাও প্রাণী বেঁচে থাকবে না, অক্সিজেন নামে জিনিসটা পৃথিবীতে থাকবে না, গাছপালা ধ্বংস হয়ে যাবে, নদী নালা ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত উঠবে, সমস্ত ধ্বংস হয়ে সারা পৃথিবীটা উঁচু নিচু থাকবে না। আপনার বাড়ির উঠোনে আপনার খামারটা, আপনার গলিটা যেমন সর্ষে মারার জন্য আপনি খৈলান তৈরি করেন, সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দানে পরিণত হয়ে যাবে। ঘর বাড়ি বিল্ডিং বালাখানা রাস্তাঘাট ব্রিজ সমুদ্র নদী কিছুই থাকবে না, ফ্যাক্টরি থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। সুম্মা নুফিকা ফিহি উখরা, আবার দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ তখন পতঙ্গের মতো মাটির নিচে থেকে ধীরে ধীরে উঠবে। তাহলে চাপা থাকবে কতদিন? মুফাসসিরিনরা বিভিন্ন রকম মত বলেছেন। সহিহ সনদ মতে 40 বছর পর দ্বিতীয় সূরটা ফোঁকা হবে। তার মানে কবরে যাকে কোন দিন শুতে হবে, সব থেকে কম দিন ঘুমাতে হবে, কোন দিন আযাব ভোগ করতে হবে, আর কোন দিন জান্নাতের মধ্যে থাকবে, এইটা দেওয়া গেছে 40 বছর। এর নাম কবর। জি, খুব বোঝার চেষ্টা করি। কবর একটা এমন জিনিস না, মানুষকে সাইজ করে দেয়, সাইজ করে দেয়। খালি মাথায় একটা জিনিস ঢুকিয়ে এলেন, আপনি আমেরিকা যান, সৌদি আরব যান, আপনি বিদেশ যখন যাবেন, এয়ারপোর্টে ঢুকবেন তো গোটা গা চেক আপ করবে। কোনো খারাপ জিনিস নিয়ে যেতে দিবে না প্লেনে আপনাকে। একটা ছুঁচ, আমি সৌদি যাচ্ছি উমরাতে, তো আমার ট্রলিটাকে চাপিয়েছে, আমার জানা নাই আমার ট্রলিতে কি আছে। পুলিশ বলছে মাল আছে। আমার স্যার কিছু নাই, বলছে মেশিন বলছে মাল আছে, আপনি খুলেন। খুললাম, খালি কেমনি কি করে খুঁজে পাই না, শেষ কালে খুঁজে বের করলে আমার একটা ছোট্ট এইরকম চাকু ছিল, ছোট্ট এইটুকু, আপেলও খাওয়া হবে না কেটে, ওটা রাখতাম শ্বশুর কাছে, দেখছো পেয়ে গেল। তো কবর হচ্ছে ইমিগ্রেশনের জায়গা। এটা এহ জগৎ আর ওই ধারটা পরজগৎ, তার মাঝে কবর হচ্ছে চেকিং এর জায়গা, যে এই মালটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে, চেকিং কবর হয়ে যাবে। গারকুল বাকি যেটা মদিনা মানোয়ারাতে আছে, মসজিদে নববীর পূর্ব দিকে, আমাদের হিসাবে দক্ষিণ দিকে ধরতে হবে, মানে
ওখানে দক্ষিণ মুখে নামাজ হয়, তো পূর্ব দিকে আছে, সেখানে হযরত ওসমানের কবর আছে। যেদিন আমি গেলাম গারকুল বাকিতে প্রথম, যাওয়ার পর দেখছি একটা জায়গা ঘেরা আছে, লেখা আছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বুঝে নিলাম এই কবরে ওই ব্যক্তিটা শুয়ে আছে যে ব্যক্তিটা কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন, এত বেশি কাঁদতেন যে দাড়িগুলো ভিজে গিয়ে টস টস করে বুকে চোখের পানি পড়তো। হযরত ওসমানকে প্রশ্ন করা হয়েছিল, ও নবীর জামাতা, খলিফা, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, আর পুলসিরাতের কথা শুনে যত না কাঁদেন, কিয়ামতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন কেন? ওসমান গনি বলেছিলেন, ওরে বন্ধুবর, আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, বিশ্বনবী বলে গেছেন পরকালের প্রথম মঞ্জিল হলো আলামে বারজাখ। তুমি যে পরকালে পা দেবে ওই ধারটা হলো মুর্শিদাবাদ, আর এই দিকটা হলো মালদা। ফারাক্কা ব্রিজে প্রথমেই মালদায় যেখানে পা দিব থানাটা হবে কালিয়াচক, প্রথমে পা দিতে গেলে থানা হবে কালিয়াচক। ওই রকম এই ধারটা দুনিয়া, ওই ধারটা আখেরাত। আর মত হচ্ছে দুটার বর্ডার, জীবিত তো দুনিয়া, মৃত তো আখেরাত। আর যখনই তুমি মরে যাবে, বাড়ির বিছানায় তুমি শুয়ে থাকবে, আর তোমার আত্মীয় স্বজন তোমার কবরের পরিপাটি শুরু করে দেবে। ওরা জানে ইয়ার খালার বাড়ি যাবে না, মামার বাড়ি যাবে না, এই লোকটা যাবে না অন্য কোনো জায়গায়, একে পাঠাতে হবে কবরে, যে জায়গায় রসুল গেছেন, এই রকম পরম্পরায় চলে গেছেন, ওখানে দিতে হবে। তাহলে আখিরাতের প্রথম শুবেন, প্রথম ঘরে ঢুকবেন, তার নাম কবর। আর বিশ্বনবী বলেছেন যে লোকটা কবর থেকে বেঁচে যায় সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে লোকটা কবরে ধরা খেয়ে যাবে জানতে হবে ওই লোকটা সব জায়গায় ধরা খেয়ে যাবে। অতএব কবর শুনলে আমার ভিতরটা যেন ধরাস করে চমকে উঠে। কবরকে আমরা যা মন তাই মনে করি, কবরে হাসতে পারি। একটা প্রসঙ্গবিহীন কথা বলছি, জুমলা মুতারাদা, বিষয় লই, আজকের বায়ানের বিষয় লই, তাও বলছি। কোরআন আছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ হলো চতুষ্পদ প্রাণীর মতো, তার থেকেও খারাপ। মা বোনেরা জালসা হয়ে গেছে, বাড়ি যান। মা বোনেরা জালসা হয়ে গেছে, অনেকক্ষণ বাড়ি যান। দাঁড়ান, আপনারা উঠবেন না একজন, আপনাদের দোয়া পড়িয়ে দিচ্ছি, সুবহানাকা আল্লাহুম্মা পড়েন, বাড়ি চলে যান। লজ্জা শরম বলে নাই, ওখান থেকে ওর ভ্যাদ ভ্যাদানি আমার কানে পড়ছে। আমি একটা পর পুরুষ, ওকে নিয়ে কে সংসার করছে, আহা, ওকে দেখা পেলে দুটো জিলাপি কইতাম। ও যে কি কষ্টটা আছে বুঝতে পারছি। ওর যে গলা এত, যেখানে একটা জালসা চলছে, স্টেজ রয়েছে, তারপরও ভ্যাদ ভ্যাদ করে কথা বলছে। আহা ভাই রে, তুই যে কত কষ্টতে আছিস আমি বুঝতে পারছি। তো কবর হলো প্রথম মঞ্জিল। এখানে যতগুলি লোক বসে আছেন, একটা ছোট প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, যদি কাউকে বাগে খেয়ে নেই, হাঙ্গরে খেয়ে নেই, গিলে নেই, ঘুম করে দেয়, পুঁতে দেয়, কোথাও যদি করে দেয়, তো তার কি সওয়াল জবাব হবে? জি, হিন্দু ভাইদের যে মরে যাচ্ছে ওদেরকে যখন চিতাতে শোয়ানো হবে তখনও সওয়াল জবাব হবে। এই প্রশ্ন তিনটি থেকে ওরা বাদ যাবে না, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা।
এই তিনটের প্রশ্নের সম্মুখীন হতেই হবে। জি, টাকা পয়সা হয়েছে, বেড়াতে যাবেন, কোথায় যাবেন? দার্জিলিং, গ্যাংটক, না সিমলা, না কাশ্মীর, জম্মু? কোথা মন চাইছে আপনাদের ঘুরতে? দুটা কথা বলছি, মন দিয়ে শোনেন। ওখানে দিও দেখে স্টার ছিলিস না, আমার দিকে ধ্যান দেন, একটু মানসিকতা দেন। কোথা যাবেন আপনি ঘুরতে? দুটা জায়গার নাম বলছি, তিনটে কথা বলবো টোটাল। এক নম্বরে মানিস্তাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি। পৃথিবীর মুসলমান, তোমার যদি টাকা হয় তুমি আমার ঘরে চলে এসো। আল্লাহ বললেন, নবীও বললেন চলে এসো মক্কা মদিনায়। হলো। এরপরও যদি পৃথিবী ঘুরেন গুনাহ হবে না, ঘুরতে পারেন, ঘুরলে জ্ঞান বাড়ে। কোরআন বলছেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা পৃথিবীতে বিচরণ করো, মিথ্যাবাদীদেরকে তোমরা বুঝতে পারবে। তাহলে দুইটা হয়ে গেল। তিন নম্বরে টাকা থাক আর না থাক, গরিব হন, একটা জায়গা বেড়াতে যাবেন, আর বেড়াতে যখন যাবেন দল বেঁধে যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমি নূর মোহাম্মদ বলবো আপনি একাকী যান, গভীর রাত্রিতে যান। যদি আপনাকে ভয় লাগে তাহলে দিনে যান, নির্জন টাইমে যান, কাউকে সঙ্গে নেবেন না। ওই জায়গাটা কোথা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। ভাইরে আমার, হাত দুটো ধরে বলছি, সারা জীবন কি আমল করেছেন না করেছেন আপনারা জানেন। আমি কি করেছি না করেছি আমি জানি। আমার আমল আপনারা জানবেন না, আপনার আমল আমি জানবো না। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। শুধু এই ছোট্ট ভাইটির কথা শুনে একবার আমল করে দেখবেন, যখন কেউ থাকবে না, বাবা মা দাদা দাদি গ্রামবাসীর কবর যেখানে আছে গোরস্থানে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এই লোকগুলো একদিন বাড়ি ঘর জমি জায়গার পাগল ছিল, নীরব নগরে এসে চুপ করে শুয়ে আছে। হইচই নাই, মারামারি নাই, ফাটাফাটি নাই, এক হাত জায়গা লেগে চিল্লা চিল্লি নাই। কেমন বড় বড় মাস্তান শুয়ে আছে এখানে, গরিব আছে, ধনী আছে। বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের কাছে যাবে ওদেরকে সালাম দাও। আমি স্টেজে উঠলাম, সালাম দিলাম, অপেক্ষা করলাম আপনাদের উত্তর দিচ্ছেন কিনা। আপনারা আমাকে রিটার্ন উত্তর দিয়ে দিলেন ওয়ালাইকুম সালাম, খুশি হয়ে গেলাম। কিন্তু দু জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের অপেক্ষা করিও না। বিশ্বনবী বলছেন, একটা হচ্ছে মসজিদে যখন তুমি ঢুকবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কেউ না থাকলে আল্লাহর ফেরেশতা আছে তার কাছে, অতএব তুমি সালাম দিয়ে দাও যে তুমি সলাতুল হাজাত পড়ো, চাই দাখিলা মসজিদ পড়ো, সলাতুল তাহিয়াতুল উজু পড়ো, নামাজ পড়ো, চাই জিকির করো, তেলাওয়াত করো, মসজিদে গিয়ে সালাম দাও, উত্তরে অপেক্ষা করিও না। আর ওই জায়গায় যাও যে জায়গাতে সমস্ত গ্রামবাসী 70 পুরুষ শুয়ে আছে, যাকে নিয়ে আপনাদের বংশের গৌরব, আমি অমুকের বেটা, আমি অমুকের পোতা, আমার দাদার নাম অমুক, সেও সেখানে শুয়ে আছে। তুমি একবার গিয়ে বলো আসসালামু আলাইকুম। তাহলে আপনারা প্রশ্ন করলে মৃত্যু ব্যক্তিকে সালাম দিব কেন? তারা কি উত্তর দেয়? জি না, এখানে সালামটা হলো দোয়া। দোয়া মানে আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া
আনহুম, হে বন্ধু তোমরা তোমাদেরকে আল্লাহ মাফ করে দেন আর আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরে, ওরে বিশ্ব ও কবরবাসী রে, তোমরা আগে এসেছো, আমরা পরে পরে আসবো। বীরভূমের একটা গোরস্থানে লেখা আছে, ন্যাশনাল হাই রোডের পাশে গোরস্থান, বড় করে লিখে দিয়েছে, হে পথিক চলার পথে দোয়া করে যাও আমাদের জন্য। কত বড় ভিখারি হয়েছে ওরা। হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। 2 নম্বরে লিখেছে, হে পথিক আজ তুমি যেখানে, গতকাল আমি ছিলাম সেখানে। 3 নম্বরে লিখেছে, হে পথিক আজ আমি যেখানে, আগামীকাল তুমিও সেখানে, আগামীকাল তুমিও সেখানে আসবে, তো আমাদের জন্য একটু দোয়া করে যাও। বেড়াতে সিমলা, কাশ্মীর আর জম্মু যেতে হবে না, সময় পেলে একটু গোরস্থানের কাছে যান। কবরের কাছে যদি যান, বাপ মায়ের কবর, দাদা দাদির কবর, আত্মীয় স্বজনের করম, জীবনবাসীর কবর, কবর ওলা যে খুব লাভ হবে তা হবে না। আমার আব্বা মা বর্ধমানে শুয়ে আছে, গত রাতে আমি হাত তুলে দোয়া করেছি, আল্লাহ আমার আব্বাকে আমার মাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করো। কোথা করেছি? ওই দোমোহনায় ছিলাম, 400 কিলোমিটার দূরে আমার বাপ শুয়ে আছে। আর আমি যদি আমার বাপের কবরের পাশে দাঁড়িয়ে বলি, হে আল্লাহ আমার বাপকে তুমি জান্নাতে দাও, ওইটাও যা এটাও তাই। কাছে গেছি বলে যে লাভ বেশি হবে, হবে না, কিন্তু একটা লাভ হবে, যে জীবিত, যে জীবিত ওর লাভ হবে। কেন? বলে যে ঘরটাতে আমি বাস করছি ওই ঘরেই আমার বাপ ছিল, ছেড়ে চলে এসছে, আর একবারও দেখতে গেছে না যে ঘরের রংটা চটে গেল নাকি, মিস্ত্রি ডাকতে হবে নাকি, শুয়ে আছে চুপ করে, ডাকলেও যাবে না। তা আমাকেও আসতে হবে। কবরের পাশে গেলে আখেরাত মনে পড়বে, দুনিয়ার ওপরে ঘৃণা আসবে। বড় বড় বাদশাহ, বড় বড় কোটিপতি সব কবরে শুয়ে আছে নীরব নগরে। তার জন্য যাও, যাও কবরের কাছে যাও। আমরা কবরগুলোকে জানা মানে জিনিস মনে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফলা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরবাসী আল্লাহ বলছেন, হে নবী তুমি কি জানো না কবরের ভিতরে কি শায়িত আছে? আমি কি জানি না কবরের ভিতরে কি শায়িত আছে? কবরের বিস্তারিত বর্ণনা আমার আল্লাহর কাছে গোপনীয় নয়। অতএব নবী হে কবরের ব্যাপারে অতি সাবধানতার কথা বলো উম্মতকে। কবর একটা এমন জায়গা, একবার ঢুকে গেলে আর ফিরে আসা যাবে না। কবরে মানুষ কি অবস্থায় থাকে? মহাসমুদ্রের থই থই পানির মধ্যখানে যদি কাউকে ছেড়ে দেয়া হয়, কুল কিনারা দেখতে পেছে না, যে অবস্থায় থাকে কবরের মানুষ ওই অবস্থায় কাটে। সামান্য নিকির জন্যে ভিখিরির মতো সন্তান সন্ততিদের মুখের দিকে তাকিয়ে থাকে। এর জন্যই তো আপনাদের দেশে আলিম নাদবি বদরুদ্দোজা নাদবির আব্বা বলেছেন, পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়,
তোমাদেরও দোয়া দানে আশাই চেয়ে রয়, তাদের নামে করো দোয়া, করো কিছু দান, তোমায় দোয়া দানে তারা পাবে পরিত্রাণ গো, পাবে পরিত্রাণ। বিশ্বনবী একটা কথা বলেছেন না, বুঝি আমরা, আমি সব পুরাতন কথা বলছি, আমি যে কথাগুলো বলছি আপনারা আমার থেকে বেশি জানেন, আমি নতুন কিছু বলিনি। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়, ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, তার আমলের লাইন কেটে যায়। তাহলে আমার বাপ মরে গেছে, ভাই মরে গেছে, আব্বা মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, নানা মরে গেছে, নানি, এই এখানে পুঁটি মাছ মারা করে দেবো তো, নানা মরে গেছে, নানি মরে গেছে, তারা কবরে এই অবস্থায় আছে, সামান্য নেকির প্রত্যাশা। একটা আপনাদেরকে পাক্কা ব্রেলি যারা মাজার পূজারী, একটা ওয়াজ শোনাচ্ছি, সামান্য ওয়াজ, 1 মিনিট লাগবে, জ্ঞান হিসেবে নেন, এটা কোনো হাদিস কোরআনের দলিল নাই, জ্ঞান হিসেবে নেবেন। এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, ইভেন মিশকাত একটা বুলুবুল মারাম কোথাতেও নাই। কিরকম, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, তো দেখছে একটা কবরের ভিতর থেকে তেলাওয়াত আসছে কোরআনের, মানে কবরবাসী তেলাওয়াত করছে। এটা গল্প বলছি আমি, বলবেন না কাল সকালে ফোন করে যে হুজুর ওইটা হাদিস নম্বরটা একবার বলে দেন, এটা কিছু বোঝানোর জন্য বলছি। তা ওই রাস্তা দিয়ে একজনা পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আওয়াজটা শুনে, আর দাঁড়িয়ে যে ওর মুখ থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কিছু আশ্চর্য দেখলে আপনি আমিও বলবো সুবহানাল্লাহ। আর যখনই সুবহানাল্লাহ শব্দটা বেরিয়ে গেল, ওই কবরবাসী জীবিতটাকে বলছে, এটা গল্প, যে কবরে কত অসহায় থাকে মানুষ, এটা বোঝার জন্য বলছি। কবরবাসী বলছে, ও জীবিত ভাই, আমি দীর্ঘ কয়েক বছর কবরে শুয়েছি, কোরআনের হাফিজ, আমার কাছে নেকিরতে কমি পড়ে গেছে, আমি নেকি বলে কিছু বুঝতে পারছি না, তবে একটা কাজ করো, আমি এই কবরে শুয়ে শুয়ে 200 বার কোরআন খতম করে দিয়েছি। গল্পটা শোনেন, 200 বার কোরআন খতম করে দিয়েছি আমি, 200 বার কোরআন খতম করেও একটা নেকি এখনো পেছি না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, এইটাতে নেকি লেগে গেল, তার মানে মৃত্যু ব্যক্তি যাই কিছু করুক আর নেকি হবে না, যতদিন বেঁচে থাকবে নেকি হবে। তা তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, ওই নেকিটা একবার আমাকে দাও, আর আমার 200 বার কোরআন খতমটা তুমি নিয়ে নাও। এই গল্প থেকে কি বুঝলেন? যদিন এই পৃথিবীতে আছি, চলতে চলতে চায়ের দোকানে একবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নেকি দিয়ে দেবে, গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চাটা চুমুক দিয়ে বলেন বিসমিল্লাহ বলে খান, কাপটা রাখেন আলহামদুলিল্লাহ, নেকি পেয়ে যাবে। কিন্তু কবরে একবার শুয়ে গেলে বাস, সব রাস্তা শেষ, সব রাস্তা শেষ, সব রাস্তা শেষ। এর নাম কবর। কবরকে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। বিশ্ব নবী বলছেন, যদি কেউ মারা যায়, হাক্কুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে একটা হলো ইত্তিবাউল জানাইজা, জানাজা পড়ার মুসলমানের উপরে মুসলমানের হক আছে।
আমার বাড়ি হরিপুর, পাশে রসুনগঞ্জে মারা গেছে। সে আমার খালাতো ভাই নয়, সে আমার বিয়াই নয়, সে আমার আর কেউ নয়, আত্মীয় নয়, সে আমার মামাতো ভাই নয়, সে আমার বন্ধু নয়। খালি আমার কানে পড়ে গেছে যে একটা মুসলমান মারা গেছে। তো তুমি তোমার উপরে সে হক রাখে, সেই মৃত ব্যক্তিটা তোমার উপরে হক রাখে। তোমার যদি কোনো কাজ না থাকে, ফ্রি থাকো, আর শরীরটা যদি সুস্থ থাকে, তুমি ওখানে জানাজায় শরীক হয়ে যাও। যদি না শরীক হোক গুনাহ হবে তা নয়, এটা আবদারের হক, এটা ফরজে কেফায়া, এটা ফরজে আইন নয়। অতএব সে একটা হক রাখে। আমার বাড়ি বর্ধমান, আপনার গ্রামে আমি আজকের দিনে বিরাট মৌলানা নয়, কিন্তু আমার একটা ডিগ্রি সব থেকে বড়, আমি হলাম আপনাদের মেহমান। আর মেহমানের কোনো ডিগ্রি লাগে না, কোয়ালিফাইড লাগে না, আর কোয়ালিটিও লাগে না। বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে, তো আমি তো কালেমাওয়ালা মেহমান। তাহলে আমি হক রাখি হরিপুরের লোকের কাছে এক কাপের চা, আমি হক রাখি এক গিলাস পানি। আমি আসার পরে পরে আমার হকটা তারা পুরা করবে। এরে দে রে পানি দে, নাস্তা দে, চা দে। তাই ওই রকম একটা মুসলমানের ওপরে আর একটা মুসলমানের জানাজার হক রয়েছে। আর এই হকটা যদি কেউ পুরা করতে যায়, তার লাভ কি হবে? হকটা যদি কেউ পুরা করতে যায়, তার লাভ কি হবে? যে লোকটা জানাজা পড়তে যাবে, সে এক উহুদ পাহাড় নেকি পাবে, এক উহুদ পাহাড় নেকি পাবে। উহুদ পাহাড়টা কত বড়? 3 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার, 11 কিলোমিটার লম্বা, আর অনেক বড় উঁচু। এই উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবে। কিন্তু ওই লোকটা ওখানে থেকে গেল, ওর জানাজা পড়লো, তারপরে মাইয়েতের সাথে গেল, গোরস্থানে গেল, ওকে নামানো হলো, তখনও ওখানে ছিল, ওকে মাটি দেয়া হলো, তখনও ওখানে ছিল। সব কমপ্লিট করে যদি ফিরে আসে, 2 উহুদ পাহাড় নেকি পাবে। কে পাবে, জীবিত না মৃত? আপনাদেরকে এতক্ষণ কথাটা বললাম, উত্তরটা হালকা করে দেন। কে পাবে, জীবিত না মৃত? মৃত্যুর লাভ কি হলো? প্রশ্নটা আমার এইটা, মৃত্যুর লাভটা কি হলো? আছে পানি আছে, আমি আমার বোতল রেখে দিচ্ছি, কাউকে দেবো না, চাইলেও দেবো না, আমার জিভ শুকিয়ে যায়। তো আপনারা এতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, এই হতভাগা নালায়েকের প্রশ্নের উত্তরটা দেন। এখানে 2টো লোক আছে, একটা খাটে শুয়ে আছে মৃত, আর আমরা 500 জন লোক ঘোরাফেরা করছি। তো নেকিটা বলছে জীবিতরা পাবে, মৃত পাবে না। নবীজি যদি একবার বলতেন যে যটা মুসাল্লি হাজির হবে, তটা উহুদ পাহাড় নেকি ওই মৃত্যুকে দেয়া হবে, তো ইনশাআল্লাহ আমি আমার বাপের জানাজাতে ট্রাকে আর বাসে করে ভাড়া দিয়ে লোক নিয়ে আসতাম। আর বেটাকেও বলে যেতাম যে আমি মরে গেলে এলাকার মুসলমান গাঁ গলাতে 2টো করে বাস দিয়ে দিবি, কারণ আমি নেকি পাবো। আপনারা আমার দিকে ধ্যান দেন। ওকে আজাজিল পাঠিয়েছে, খুব চুলচুলে ছেলে আছে, তাহলে নেকিটা জীবিত পেয়েছে। আমি একটা জায়গায় জালসায় গিয়েছিলাম, আমাকে একটা বিরাট মসজিদে থাকতে দিল। তো মসজিদে যখন ঢুকলাম, দেখছি বিরাট বড় একটা আলমারি, মেলাই বই, সব বাংলা বই। আমার ইলম কম ভাই, খুব যে গভীর ইলমে রাখি তা রাখি না, বাংলা বই পড়ি, বক্তব্য রাখছি। একটা ইমাম গাজ্জালির বই বের করলাম, ধ্যান দেবেন এইখানটা। তো ওই জায়গায় লেখা আছে মৃত ব্যক্তি কথা বলে। আমার মাথা কাজ করছে না,
মোটা করে বইটাতে হেডিং লেখা আছে, পাতাটা উঠাইলাম তো, মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি জ্ঞান দেয়। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হলো মৃত ব্যক্তি, আর পৃথিবীর সব থেকে বড় ক্লাসরুম হলো জানাজা। এই মৃত ব্যক্তি যখন পড়াবে আর জানাজাতে দাঁড়িয়ে যারা পড়বে, মৃত ব্যক্তি পড়াবে, খাটে শুয়ে পড়াবে, আর জানাজাতে দাঁড়িয়ে যারা পড়বে, এই পড়া করার পর, এই পড়াটা হয়ে যাওয়ার পর প্রাইমারি স্কুলে পড়া নয়, হাই স্কুলে পড়া নয়, কলেজের পড়া নয়, ইউনিভার্সিটি পড়া নয়, আর জামিয়ার পড়া নয়, মাদ্রাসার পড়া নয়, হাইমাসার পড়া নয়, মৃত ব্যক্তি পড়াবে, জীবিত ব্যক্তি পড়বে, দিয়ে যখন ঘর চলে যাবে, তারপরে যদি ওর পড়াটা মনে না থাকে, তারপরে যদি ওর পড়াটা মনে না থাকে, ওর মতো হতভাগা হতদ্রদ্দ বদনসিবকে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে দিয়ে দেন, আর মানুষ করতে পারবে না। ওই বইটাতে লেখা রয়েছে। আমার মাথা কাজ করছে না, আর জালসার সময় কাছে এসছে, আর 8 ঘন্টা পর ডাকবে, আর ওই একটা পড়া খালি ঘুরি ঘুরে পড়ছে। এটা কেমন কথা বলছে রে? মরা ব্যক্তি পড়াবে, তখন আস্তে আস্তে পড়তে, ইমাম গাজিলির বই বুঝতে কষ্ট হয়, ইহা উলুম বুঝতে কষ্ট হয়, তাম্বেহুল গাফিলিন বুঝতে কষ্ট হয়। পড়তে পড়তে যখন 3 বার 4 বার 5 বার ছাড়িনি, তখন দেখলাম যে ক্লিয়ার হলো। এবার বলেন,